এখন আমরা ক্লাস 6-এর বইয়ের কষে দেখি 1.3 এর যে শেষে অঙ্কগুলো আছে অর্থাৎ 9-এর অঙ্কগুলো, এই 9-এর অঙ্কগুলোর সমাধান করব। তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করতে ভুলো না। ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু বই, খাতা এবং কলম এই 3টি জিনিস সঙ্গে নিয়ে বসো, তাহলে তোমাদের অঙ্কগুলো করতে এবং বুঝতে সুবিধে হবে। তাহলে দেখো, বেশি কথা না বলে অঙ্কগুলো শুরু করা যাক। দেখো 9-এর এতে কি বলা হয়েছে, 2/3 এর সাথে কত যোগ করলে 2 পাবো। তাহলে দেখো 2/3 একটি সংখ্যা, 2/3 কি এটি একটি সংখ্যা, কিন্তু এটি পূর্ণ সংখ্যা নাকি ভগ্নাংশ? এটি একটি ভগ্নাংশ। তাহলে এই সংখ্যার সঙ্গে আমরা কত যোগ করলে 2 পাবো? তাহলে এই সংখ্যাটির সঙ্গে কিছু একটা XYZ আমাদের যোগ করতে হবে, যার ফলে আমরা কি পাবো? 2 পাবো। তাহলে এই সংখ্যাটিকে আমরা যদি উল্টো দিক থেকে বলি যে 2 থেকে কি বিয়োগ করলে 2/3 পাবো, এটাও তো বলা যায় যে 2-এর থেকে কিছু একটা সংখ্যা বিয়োগ করব, যার বিয়োগফল হবে 2/3, বলা যায় তো। বা তোমরা যদি এইভাবে দেখো, মনে করো একটি সংখ্যা আমি লিখলাম এখানে 3, যে 3-এর সঙ্গে কত যোগ করলে আমি 5 পাবো? বলো তো, 3-এর সঙ্গে কত যোগ করলে 5 পাবো? খুব সুন্দর উত্তর, 2। এই যে 2 যোগ করলে 3-এর সঙ্গে 5 হবে, তো এই 2টি আমরা পাচ্ছি কিভাবে? তাই যে 5 থেকে যদি আমরা 3 বিয়োগ করি তাহলে আমরা কত পাবো? 2। তাহলে যেটি বড় সংখ্যা, সেই বড় সংখ্যার থেকে যদি ছোট সংখ্যাটি বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব সেই মাঝের সংখ্যাটি, যাকে যোগ করলে আমরা বড় সংখ্যাটি পাবো। তাহলে দেখো এইখানে 2/3 সংখ্যাটি 2-এর চেয়ে ছোট, তবেই তো এর সঙ্গে কিছু একটা সংখ্যা যোগ করলে 2 হবে। তাহলে এই বড় সংখ্যার থেকে আমরা কি করব? এই সংখ্যাটিকে বিয়োগ করব, তাহলে যে বিয়োগফলটি পাবো সেটি হবে আমাদের উত্তর। তাহলে দেখো আমরা কি লিখব? 2 বিয়োগ 2/3। তাহলে দেখো এই বিয়োগটি তোমরা কিভাবে করবে? তাহলে বিয়োগের নিয়ম, প্রথমে হরগুলোর লসাগু করতে হয়। তাহলে দেখো এই 2 তো একটি পূর্ণ সংখ্যা, তাহলে এর হর কত? হর আমাদের জানা নেই। তাহলে হর মনে রাখবে, যদি কোথাও কোনো পূর্ণ সংখ্যা থাকে তাহলে তার হর সবসময় 1 হয়, 1। তাহলে আমরা এই দুটো সংখ্যার আমরা হর কত পাচ্ছি? 1 এবং 3। তাহলে এই 1 এবং 3-এর আমরা কি করব? লসাগু করব। তাহলে 1 আর 3-এর লসাগু করা যাবে না? যাবে না। তাহলে 1 গুণ 3, যদি লসাগু করা না যায় তাহলে সংখ্যাগুলোর আমরা গুণ করব। তাহলে 3 আর 1-এর গুণ করলে কত হবে? 3 1-কে 3, তাহলে লসাগু হয়ে গেল 3। এরপর কি করব? এই যে প্রথম যে সংখ্যাটি, এর হর 1, 1 দিয়ে 3-কে ভাগ করলে ভাগফল কত হবে? 3 হবে। 1 দিয়ে 3-কে ভাগ করবে, দেখবে ভাগফল 3, এবং তার সঙ্গে গুণ করব এই সংখ্যাটির লব, অর্থাৎ এখানে লব কত? 2। তাহলে 3 গুণ 2 হলো। এরপর বিয়োগ চিহ্ন। এরপর কি করব? পরের যে ভগ্নাংশটি বা পরের যে সংখ্যাটি, তার যে হর কত আছে? 3 আছে। এই 3 দিয়ে লসাগু 3-কে ভাগ করব। তাহলে 3 দিয়ে 3-কে ভাগ করলে ভাগফল হয় 1। তোমরা ভাগগুলো করে দেখবে। তাহলে এই 1-এর সঙ্গে আমরা গুণ করব কত? লব 2 হলো। এরপর আমরা কি করব? 3 দুগুণে 6, মানে গুণটি করে দিলাম। 2 1-কে 2, তাহলে 6 বিয়োগ 2/3। এরপর 6 থেকে 2 বিয়োগ করলে বিয়োগফল হয় কত? 4/3। তাহলে 4/3 হলো সেই সংখ্যা। তাহলে আমরা উত্তরটি কিভাবে লিখব? আমরা উত্তরটি এখানে লিখে দিই যে অতএব 2/3 এর সঙ্গে 4/3 যোগ করলে 2 পাবো। এরপর দেখো বিতে কি বলা আছে, আজ টিফিনের সময় স্কুলের সম্পূর্ণ ভর্তি জলের ট্যাঙ্কের 1/4 জল খরচ হয়েছে। ছুটির সময় দেখা গেল আরও 1/3 জল খরচ হয়েছে। ছুটির পর ট্যাঙ্কে কত অংশ জল পড়ে আছে দেখি। তাহলে দেখো, প্রথমে একটি ট্যাঙ্কে জল ছিল, এটি মনে করো একটি ট্যাঙ্ক, এই ট্যাঙ্কে জল ছিল। টিফিনের সময় দেখা গেল ট্যাঙ্কের 1/4 জল খরচ হয়েছে। তাহলে 1/4 মানে ট্যাঙ্কটিকে আমরা ক ভাগে ভাগ করব? 4 ভাগে। তাহলে 4 ভাগের 1 ভাগ জল আমাদের খরচ হয়েছে। 1/4 টিফিনের সময় খরচ হয়েছে। এরপর কি বলা আছে যে টিফিনের পর আরও 1/3 খরচ হয়েছে। দেখো, টিফিনের পরে ট্যাঙ্কের কত জল খরচ হয়েছে? 1/3। তাহলে 3 ভাগের 1 ভাগ জল খরচ হয়েছে। তাহলে 3 ভাগের 1 ভাগ জল
খরচ হয়েছে। তাহলে প্রথমে খরচ হলো 1/4 অংশ, পরে খরচ হয়েছে 1/3 অংশ। এখন বলা হচ্ছে যে ছুটির পর কত জল আছে। তাহলে দেখো এই প্রথমে যে জল খরচ হয়েছে এবং পরে যে জল খরচ হয়েছে, এই দুটো জলকে আমরা যদি বাদ দিই, কত থেকে বাদ দেব? তাহলে দেখো মোট জল, প্রথমে ট্যাঙ্কে কত জল ছিল? ভর্তি জল ছিল। তাহলে ভর্তি জল মানে কত? 1 অংশ। ভর্তি জল সমান কত? আমরা জানি 1 অংশ। তাহলে এই 1 অংশ থেকে টিফিনের এবং টিফিনের পরে যে জল খরচ হয়েছে সেই দুটো জল যদি বিয়োগ করি তাহলে উত্তরটি পেয়ে যাব। মনে করি ট্যাঙ্কে 1 অংশ জল ছিল। ট্যাঙ্কে প্রথমে কত জল ছিল? 1 অংশ। তাহলে ভর্তি জল মানে তো আমরা জানি 1 অংশ। তাহলে সেটাই লিখে দিলাম যে মনে করি ট্যাঙ্কে 1 অংশ জল ছিল। দেখো টিফিনের সময় খরচ হয়, টিফিনের সময় কত খরচ হয়? 1/4 অংশ, তাই তো। এরপর পরে খরচ হয়, টিফিনের পরে যে জল খরচ হয়, পরে খরচ হয় কত অংশ বলো তো? পরে খরচ হয় 1/3 অংশ। তাহলে দেখো ট্যাঙ্কে প্রথমে 1 অংশ জল ছিল, টিফিনের সময় খরচ হলো 1/4 অংশ এবং পরে খরচ হয় 1/3 অংশ। তাহলে পড়ে আছে, অর্থাৎ এখন কত জল আছে কি করে পাবো বলো তো? পড়ে আছে সমান, দেখো প্রথমে আমাদের মোট জল ছিল 1 অংশ, 1 অংশ থেকে বাদ যাবে এই 1/4 অংশ এবং 1/3 অংশ। তাহলে এই দুজনের আমরা কি করব? যোগ করব, 1/4 যোগ 1/3, তাই তো। তাহলে এই যোগফলকে আমরা যদি 1 থেকে বিয়োগ করি তাহলে আমরা উত্তর পেয়ে যাব যে এখন কত অংশ জল পড়ে আছে। তাহলে তাড়াতাড়ি এই যোগটি করে দিই। তাহলে 1 বিয়োগ 1/4 এবং 1/3 যদি বিয়োগ করি তাহলে 4 এবং 3 আমাদের লসাগু করতে হবে, কারণ এরা হলো হর। তাহলে 4 এবং 3 লসাগু দেখো করা যাবে? যাবে না। তাহলে 4 গুণ 3 সমান কত হবে? 12। তাহলে 12। এরপর 4 দিয়ে যদি 12কে ভাগ করি ভাগফল কত পাবো? 3, এবং সেই 3 দিয়ে 1কে গুণ করলে 3 1কে 3 হবে, যোগ এই 3 দিয়ে 12কে ভাগ করলে ভাগফল হবে 4, এবং 4-এর সঙ্গে 1 গুণ করলে কত হবে? 4 1কে 4, তাই তো। তাহলে 1 বিয়োগ 4-এর 3 কত হবে? 7/12। তাহলে মোট জল খরচ হয়েছে 7/12 অংশ। এখন আমাদের বেঁচে আছে বা পড়ে আছে কত? তাহলে 1-এর থেকে বিয়োগ করব। তাহলে এদের লসাগু কত হবে? দেখো 1-এর হর কত? তোমরা জানো যে পূর্ণ সংখ্যার হর সবসময় 1 হয়। তাহলে 1 এবং 12-র লসাগু আমরা পাবো 12। তাহলে এই হর 1 দিয়ে 12কে ভাগ করলে কত হবে? ভাগফল 12, এবং 12-র সঙ্গে কত গুণ হবে? 1। তাহলে 12কে 12 বিয়োগ এই 12 দিয়ে 12কে ভাগ করলে কত হবে? ভাগফল 1, এবং 1-এর সঙ্গে 7-এর গুণ করলে কত হবে? 7 1কে 7। তাহলে 12 থেকে 7 বিয়োগ করলে কত হবে? 5/12। তাহলে এই 5/12 অংশ জল এখন পড়ে আছে। তাহলে আমরা উত্তরটি লিখে দিই। ছুটির পর ট্যাঙ্কে 5/12 অংশ জল পড়ে আছে। তাহলে তোমরা এইভাবে অঙ্কটি করবে। এরপর দেখো সি। আজ টিফিনে আমি কেক নিয়ে গিয়েছিলাম। আমার 2 বন্ধু আউস ও সাবানা আমার কেকের যথাক্রমে 1/3 অংশ ও 2/5 অংশ খেলো। কেকের বাকি অংশটা আমি খেলাম। কে বেশি কেক খেলো হিসাব করি। তাহলে দেখো আমি একটি কেক নিয়ে গিয়েছিলাম। এই কেকটি আমরা কজনে খেয়েছি? আমরা 3 জনে খেয়েছি। তো তাহলে দেখো এই কেকটির প্রথমে আমি আয়ুষকে দিয়েছি এবং তারপর সাবানাকে দিয়েছি এবং বাকি অংশটি আমি নিজে খেয়েছি। তাহলে দেখো আয়ুষকে কত দিয়েছি? আয়ুষকে দেখো দেওয়া হয়েছে যে অংশটি, সেটি হলো 1/3 অংশ। আয়ুষ খেয়েছে কত? 1/3 অংশ। সাবানাকে দিয়েছি কত অংশ? সাবানাকে দিয়েছি 2/5 অংশ। তাহলে আমি যে খেয়েছি, আমি কতটা খেয়েছি এটা আমাদের দেওয়ার নেই। তাহলে এটা কি করে পাবো? তাহলে তোমরা দেখো এই যে কেকটি, সম্পূর্ণ যে কেকটি আমি নিয়ে গিয়েছি, সেই সম্পূর্ণ কেকটি সমান ক অংশ? এই সম্পূর্ণ কেকটি সমান 1 অংশ। এটা তো আমরা জানি। আমরা এটা ধরে নিতেই পারি যে সম্পূর্ণ কেকটি সমান 1 অংশ। তাহলে এই 1 অংশ থেকে আউসকে 1/3 অংশ দিয়েছি এবং 2/5 অংশ সাবানাকে দিয়েছি। তাহলে বাকি এই 1/3 এবং 2/5 অংশ এই দুটো বাদ দিলে পেয়ে যাব যে আমি কত অংশ পেয়েছি, তাই তো।
এরপর পরে বলা হয়েছে যে কে বেশি কেক খেলো, তাহলে সেটি আমরা কি করব, তখন আমরা যে ভগ্নাংশগুলো পাবো সেই ভগ্নাংশগুলোর একই হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করলে পেয়ে যাব যে কে বেশি পরিমাণে কেক খেয়েছে। তাহলে প্রথমে আমরা লিখি যে ধরি মোট কেক সমান 1 অংশ। তাহলে মোট কেক কতটা, 1 অংশ। তাহলে প্রথমে আমি কাকে দিয়েছি, আয়ুষকে। তাহলে আয়ুষ খেলো কত অংশ, 1/3 অংশ, তাই তো। এরপর আমি কাকে দিয়েছি, সাবানাকে। তাহলে সাবানা খেলো কত অংশ, দেখো দেওয়া আছে 2/5 অংশ। এই দুটো আমরা জানি। এরপর আমি কত অংশ খেয়েছি সেটা আমি জানি না, তাহলে সেটা আমরা হিসাব করলে পেয়ে যাব। তাহলে আমি খেলাম, তাহলে দেখো মোট কেক 1 অংশ। এই 1 অংশ থেকে যদি আয়ুষ এবং সাবানা এরা দুজনে যে কেকটি খেয়েছে সেটি বাদ দিই, তাহলে আমি পেয়ে যাব যে আমি কত অংশ খেয়েছি। তাহলে দেখো এদের বিয়োগটি করে দিই, তাহলে প্রথমে এদের যোগ করতে হবে, তাই তো। তাহলে 3 এবং 5-এর লসাগু কত হবে, দেখো 3 এবং 5 দুটোই মৌলিক সংখ্যা, তাহলে এদের লসাগু করা যাবে না। তাহলে 3 এবং 5-এর আমরা গুণ করব, তাহলে 3 5-এ 15, তাহলে 15 হবে এদের লসাগু। 3 দিয়ে 15কে যদি ভাগ করি, ভাগফল কত পাবো, 5। তাহলে 5-এর সঙ্গে 1 গুণ করলে 5, যোগ 5 দিয়ে 15কে যদি ভাগ করি কত হবে, ভাগফল 3। 5 দিয়ে 15কে ভাগ করলে ভাগফল হয় 3, এবং সেই 3-এর সঙ্গে 2 গুণ হবে, তাহলে 3 দুগুণে 6। তাহলে কি হবে, 1 বিয়োগ 5 আর 6 কত হয়, 11/15। তাহলে 11/15 অংশ আমি আয়ুষ এবং সাবানাকে দিয়েছি। তাহলে আমি পেয়েছি কতটা, তাহলে এই 1 থেকে বিয়োগ করবো, অর্থাৎ থেকে যদি বিয়োগ করি তাহলে এদের লসাগু কত হবে, দেখো 1-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে লসাগু হবে 15। তাহলে 1 দিয়ে যদি 15কে ভাগ করি, এখানে যে হর 1 আছে সেই 1 দিয়ে 15কে ভাগ করলে ভাগফল হবে 15, এবং লব 1কে গুণ করলে 15কে 15, বিয়োগ এই 15 দিয়ে 15কে ভাগ করলে ভাগফল হয় 1, 1 দিয়ে 11কে গুণ করলে হয় 11। তাহলে 15 বিয়োগ 11 সমান কত হয়, 4/15। তাহলে এই 4/15 অংশ কে খেয়েছে, এটা আমি খেয়েছি, তাই তো। 4/15 অংশ আমি খেয়েছি, আয়ুষ খেয়েছে 1/3 অংশ, সাবানা খেয়েছে 2/5 অংশ। তাহলে 1/3 অংশ, 2/5 অংশ এবং 4/5 অংশ, এই 3টি ভগ্নাংশের মধ্যে কোন ভগ্নাংশটি ছোট বা কোন ভগ্নাংশটি বড় বের করতে হবে। আমাদের কোনটি বের করতে হবে, কোনটি বড়। তো তাহলে ছোট বড় বের করার নিয়ম একটাই। তাহলে আমরা কি করব, এই 3টি ভগ্নাংশকে একই হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে এদের যে হরগুলো আছে, প্রথমের হর আছে 3, পরের ভগ্নাংশে হর আছে 5 এবং শেষের ভগ্নাংশে হর আছে 15। এই 3টি ভগ্নাংশের হরগুলোকে কি করব, লসাগু করব। তাহলে 3 দিয়ে দেখো ভাগ যাবে, 3 1-কে 3, 5-কে যাবে না, 3 5-এ 15। এরপর 5-কে ভাগ যাবে, 5 1-কে 5, 5 1-কে 5। তাহলে দেখো এদের লসাগু হবে 3 গুণ 5 সমান কত, 15। তাহলে কি করব, এই 15 সবার হর করতে হবে। তাহলে একই হর বিশিষ্ট ভগ্নাংশ করব। তাহলে 1/3কে প্রথমে, তাহলে 1/3 সমান, তাহলে দেখো 3কে কি দিয়ে গুণ করলে 15 হবে, তাহলে 3কে যদি আমরা 5 দিয়ে গুণ করি 15 হয়। তাহলে 3-এর সঙ্গে যদি আমরা 5 গুণ করি, তাহলে 1-এর সঙ্গে কত গুণ করব, 5। এটা তো স্বাভাবিক নিয়ম, আমরা লবের সঙ্গে যত গুণ করি হরের সঙ্গেও ততই গুণ করি। তাহলে আমরা লিখতে পারি 5/15। তাহলে 1/3 সমান 5/15। এরপর পরের ভগ্নাংশ কত আছে, 2/5। তাহলে 2/5 সমান 5কে কি দিয়ে গুণ করলে 15 হয়, তাহলে 5কে আমরা যদি 3 দিয়ে গুণ করি তাহলে 15 পাবো। তাহলে এই ভগ্নাংশের লব কত ছিল, 2। 5-এর সঙ্গে যদি 3 গুণ করি, 2-এর সঙ্গে কত গুণ করব, 3। তাহলে 3 দুগুণে 6/15। তাহলে 2/5 সমান 6/15। এরপর আমি খেয়েছি কত, 4/15 অংশ। তাহলে দেখো 4/15 অংশ, তাহলে 15কে কি দিয়ে গুণ করলে 15 হয়, 15কে 1 দিয়ে গুণ করলে 15 হয়। তাহলে 4কে আমরা কত দিয়ে গুণ করব, 1 দিয়ে। তাহলে 4 1-কে 4, নিচে 15 ছিল 15ই থাকবে। তাহলে এখন দেখো প্রত্যেকটি ভগ্নাংশের হর সমান, এইখানে 15, এইখানেও 15, আবার এইখানেও 15। তাহলে যার লব বড় সেই ভগ্নাংশটির মান
বেশি বা সেই ভগ্নাংশটি বড়। তাহলে এখানে দেখো এই মাঝের ভগ্নাংশটির লব বড়, এখানে 6, এখানে 5, এখানে 4, তাহলে এই সংখ্যাটি হবে বড়। তাহলে এই ভগ্নাংশটি কত? 2/5 অংশ। 2/5 অংশ কেক কে খেয়েছে? তাহলে দেখো 2/5 অংশ কেক সাবানা খেয়েছে। তাহলে কে বেশি কেক খেলো হিসাব করি। তাহলে আমরা উত্তরটি লিখব যে অতএব সাবানা বেশি কেক খেলো। এরপর দেখো ডি, রতনবাবু তাঁর 25 বিঘা জমির মধ্যে 16 বিঘা জমিতে পাট চাষ করেছেন, কিন্তু উষা দেবী তার 15 বিঘা জমির মধ্যে 8 বিঘা জমিতে পাট চাষ করেছেন। হিসাব করে দেখি রতনবাবু ও উষা দেবী তাদের জমির কত অংশে চাষ করেছেন ও কে বেশি পরিমাণ জমিতে চাষ করেছেন। তাহলে দেখো এইখানে কি দেওয়া আছে? দুজন ব্যক্তি, একজন ব্যক্তি রতনবাবু আর একজন ব্যক্তি উষা দেবী। তাহলে রতনবাবুর মোট জমি ছিল কত? 25 বিঘা এবং উষা দেবীর মোট জমি কত? 15 বিঘা। তাহলে রতনবাবু এই 25 বিঘা জমির মধ্যে চাষ করেন 16 বিঘাতে এবং উষা দেবী 15 বিঘা জমির মধ্যে চাষ করেন 8 বিঘাতে। তাহলে বলা হয়েছে যে কে বেশি জমি চাষ করেছেন। তো এখানে হয়তো তোমরা বলবে যে এখানে রতনবাবু বেশি চাষ করেছে 16 বিঘা জমি আর উষা দেবী মাত্র 8 বিঘা চাষ করেছে, কিন্তু এইখানে আমাদেরকে হিসাব করতে হবে যে অংশের হিসেবে কে বেশি চাষ করেছে। অংশের হিসেবে বলতে কীরকম? দেখো এইখানে রতনবাবুর মোট জমি কত? 25 বিঘা। তাহলে রতনবাবুর জমি বেশি এবং উষা দেবীর জমি কম। যদি দুজনেরই জমি সমান হতো, রতনবাবুরও 25 বিঘা এবং উষা দেবীরও যদি 25 বিঘা জমি হতো, তাহলে উষা দেবী কি 8 বিঘায় জমি চাষ করতো? না, নিশ্চয়ই এর থেকে বেশি চাষ করতো। তাহলে সেই হিসেবে আমাদেরকে বের করতে হবে যে ভগ্নাংশের হিসেবে। তাহলে দেখো রতনবাবু চাষ করেছে 25 বিঘার মধ্যে 16 বিঘা এবং উষা দেবী চাষ করেন 15 বিঘার মধ্যে 8 বিঘা। তাহলে এই সংখ্যাগুলোকে আমরা কিভাবে ভগ্নাংশে লিখব বলো তো? তাহলে দেখো রতনবাবুর মোট জমি 25 বিঘা, এই 25 বিঘা জমি সমান আমরা জানি 1 অংশ। 25 বিঘা জমি সমান কত? 1 অংশ। তাহলে 1 অংশ জমি সমান 25 বিঘা আর তিনি চাষ করেন 16 বিঘা। তাহলে আমি যদি বলি তার উল্টোটা হচ্ছে 25 বিঘা জমি সমান 1 অংশ, বলতে পারি তো? 25 বিঘা জমি সমান কত? 1 অংশ। তাহলে আমি যদি বলি যে 1 বিঘা জমি সমান কত অংশ? তাহলে দেখো মোট জমি 1 অংশ, এটি কত? 1 অংশ। 25 বিঘা জমিতে 1 অংশ হয়, তাহলে 1 বিঘা জমিতে কত হবে? 25 ভাগের 1 ভাগ। তাহলে কত হবে? 1/25 অংশ। আশা করি বুঝতে পারলে। তাহলে 1 বিঘা জমি যদি 1/এর 25 অংশ হয়, তাহলে 16 বিঘা জমি সমান কত হবে? 16 বিঘা জমি সমান হবে 16/25। হয়তো তোমরা বলবে যে এই সংখ্যাটি আমরা কি করে পেলাম? তাহলে দেখো 1 বিঘা জমি সমান 1/এর 25, তাহলে 16 বিঘা জমি, তাহলে তার সঙ্গে কি হবে? 16 গুণ হবে। তাহলে 16 গুণ করলে কি হবে? 16/25 অংশ। তাহলে রতনবাবু চাষ করেছে কত অংশ? 16/25 অংশ। তাহলে এইভাবেই আমাদের অঙ্কটি করতে হবে। তাহলে অঙ্কে আমরা কিভাবে করব দেখো। তাহলে প্রথমে লিখি যে অতএব রতনবাবুর মোট জমি 25 বিঘা। রতনবাবুর মোট জমি সমান 25 বিঘা। এই 25 বিঘা সমান কত? 1 অংশ। এটা আমরা লিখতেই পারি তো? তাহলে এরপর আমরা লিখব যে রতনবাবু পাট চাষ করেন কত? 16 বিঘা। কত জমিতে তিনি পাট চাষ করেন? 16 বিঘা জমিতে। তাহলে এই পাট চাষ করে 16 বিঘা সমান কত অংশ? 16 বিঘা সমান আমরা লিখতে পারি 16/25 অংশ জমি। তার মোট জমি 25 বিঘা, 25 বিঘার মধ্যে 16 বিঘা, তাহলে 16/25 অংশ। এরপর আমরা কার লিখব? উষা দেবী। তাহলে উষা দেবীর মোট জমি আমরা প্রথমে লিখব। তাহলে উষা দেবীর মোট জমি কত বলো তো? 15 বিঘা। উষা দেবীর মোট জমি 15 বিঘা সমান কত? 1 অংশ। সমান কত? 1 অংশ। তাহলে এরপর উষা দেবী পাট চাষ করেন কত? সেটাও লিখি। তাহলে উষা দেবী পাট চাষ করেন 8 বিঘা। উষা দেবী পাট চাষ করেন 8 বিঘা। তাহলে এই 8 বিঘা জমি সমান কত হবে? 15 বিঘা জমি সমান 1 অংশ। তাহলে 1 বিঘা জমি সমান কত? 1/এর 15। 8 বিঘা জমি সমান কত হবে? 8/15 অংশ। এখন দেখো
এই যে দুটো ভগ্নাংশ পেলাম, রতনবাবু চাষ করে 16-র 25, উষাদেবী চাষ করেন 8-এর 15, এই দুটোর মধ্যে কে বড় বা কে ছোট সেটা আমরা নির্ণয় করতে পারলেই বলতে পারবো যে কে বেশি জমি চাষ করেছেন। তাহলে দেখো দুটো ভগ্নাংশের যে হর এখানে 25 এবং 15, এদের আমরা কি করব, লসাগু করব। 15 এবং 25-এর লসাগু করলে আমরা এদেরকে একই হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে পারবো। তাহলে 5 দিয়ে ভাগ করি, 5 3 15, 5 5 25, আরও ভাগ করা যাবে কি, যাবে না। তাহলে 5 গুণ 3 গুণ 5, তাহলে 5 3 15, 5 15 75, তাহলে এদের লসাগু হলো 75। তাহলে প্রথম ভগ্নাংশটি কত, 16/25 সমান, দেখো 25-এর সঙ্গে কত গুণ করলে 75 হয়, 25-এর সঙ্গে 3 গুণ করলে, তাহলে আমরা 16-এর সঙ্গে কত গুণ করব, 3, তাহলে 3 16 48/3 25 75, তাই তো। এরপর দেখো পরের ভগ্নাংশে আছে কত, 8/15, তাহলে দেখো 15-র সঙ্গে আমরা কি গুণ করলে 75 পাই, 5 গুণ করলে, তাহলে 8-এর সঙ্গে আমরা কত গুণ করব, 5, তাহলে 5 8 40/5 15 75। তাহলে বলো তো কোন ভগ্নাংশটি বড়, তাহলে আমরা বলতেই পারি যে প্রথমের ভগ্নাংশটি বড়, অর্থাৎ রতনবাবু বেশি জমি চাষ করেন। তাহলে আমরা উত্তরটি লিখে দিই যে রতনবাবু 16/25 অংশ, উষাদেবী 8/15 অংশ পাট চাষ করেন। এবং কে বেশি চাষ করে বলো তো, এবং রতনবাবু বেশি পরিমাণ জমিতে পাট চাষ করেন। তাহলে এইভাবে তোমরা উত্তরটি লিখবে। এরপর আমার 15 মিটার লম্বা সাদা ফিতে আছে, আমি 1/3 অংশ কেটে নিলাম, কত অংশ সাদা ফিতে পড়ে রইল, সেটি কত মিটার লম্বা। তাহলে দেখো আমার কাছে মোট ফিতে আছে কত, এটি একটি মনে করো ফিতা, এটির দৈর্ঘ্য কত, 15 মিটার, তাই তো। এই ফিতাটির আমি কত অংশ কেটে নিয়েছি, 1/3 অংশ, অর্থাৎ 3 ভাগের 1 ভাগ। তাহলে দেখো 1 2 3, 3 টুকরো করলাম, 3 টুকরোর 1 টুকরো আমি কেটে নিয়েছি, তাহলে আমার পড়ে আছে কত, 2 টুকরো, তাই তো। তাহলে 1/3 অংশ কেটে নিলে আমার পড়ে থাকে কত, 2/3 অংশ, এটা তোমরা জানো। এখন বলা হয়েছে যে এই 1/3 অংশ কেটে নেওয়ার পর যে অংশটি পড়ে আছে অর্থাৎ 2/3 অংশ, এই 2/3 অংশ ফিতা সমান কত মিটার ফিতা। তাহলে আমরা জানি মোট ফিতা সমান কত, 1 অংশ, এবং এই 1 অংশ ফিতা সমান কত, 15 মিটার। তাহলে উত্তরটি তোমরা কিভাবে করবে একটু দেখে নাও। তাহলে দেখো মোট ফিতা সমান কি বলো তো, মোট ফিতা সমান 15 মিটার, এই ফিতাটির দৈর্ঘ্য কত, 15 মিটার, এবং এটি কত অংশ, সমান 1 অংশ। এটিকে আমরা 1 অংশ বলতেই পারি কারণ এটি আমার মোট ফিতা। তাহলে মোট ফিতা সমান 15 মিটার সমান 1 অংশ। এরপর কি বলা হয়েছে, আমি 1/3 অংশ কেটে নিলাম, তাহলে কেটে নিলাম কত, দেখো কেটে নিলাম 1/3 অংশ, তাই তো। তাহলে পড়ে আছে কত, এখন পড়ে আছে কি করব, মোট ফিতে থেকে আমি 1/3 অংশকে বিয়োগ করব, তাহলে পড়ে আছে সমান 1 বিয়োগ 1/3। তাহলে এদের আমরা যদি বিয়োগ করি তাহলে পেয়ে যাব কত অংশ পড়ে আছে। তাহলে নিচে কত হবে, লসাগু 3 হবে। এরপর এর হর 1 দিয়ে 3কে ভাগ করলে 3 হয়, এবং 3 1 3 বিয়োগ 3 দিয়ে 3কে ভাগ করলে কত হয়, 1, এবং 1 1 1, তাহলে 2/3 অংশ। তাহলে 2/3 অংশ ফিতে আমাদের পড়ে আছে। তাহলে 2/3 অংশ ফিতা সমান কত, তাহলে দেখো 1 অংশ ফিতা সমান যদি 15 মিটার হয়, 2/3 অংশ ফিতা সমান কত, তাহলে এখানে আমরা লিখতে পারি যে 2/3 অংশ, 3 অংশ ফিতা সমান কী হবে বলো তো, মোট ফিতা কত, 15 মিটার। এই 15-র সঙ্গে যদি আমরা 2/3 গুণ করি তাহলে পেয়ে যাব। অর্থাৎ কি, দেখো এইখানটা একটু আমি বলে দিই, 15 গুণ 2/3, এখানে আমরা কেন গুণ করছি কারণটি দেখো, ফিতাটিকে আমরা ক ভাগে ভাগ করেছি, 1 2 3, তাহলে 3টি ভাগে ভাগ করেছি। তাহলে 15কে আমরা কত ভাগে ভাগ করছি, 3 দিয়ে। এখানে 15-র সঙ্গে
2 এর 3 গুণ করার অর্থ হলো 15কে আমরা প্রথমে 3 দিয়ে ভাগ করছি। দেখো 3 আছে বায়ের নিচে এবং ক ভাগ বের করছি 2 ভাগ। সেই ভাগফলকে আমরা কত দিয়ে গুণ করব 2 দিয়ে। তাহলে 15কে যদি 3 দিয়ে ভাগ করি ভাগফল আমরা পাবো 5 এবং 5কে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 5 দুগুণে 10। তাহলে 2 এর 3 অংশ আমরা পাবো কত 10 মিটার। দেখো প্রথমে আমাদের 15 মিটারের ফিতে, তাই তো এখানে দেখো 15 মিটারের ফিতে, এটিকে যদি 3 ভাগে ভাগ করি তাহলে একটি ভাগ কত হয় 5 মিটারের, হয়তো সমান 3 ভাগে ভাগ করা থাকলে। তাহলে 15 মিটারকে আমরা প্রথমে কত দিয়ে ভাগ করেছি 3 দিয়ে এবং আমাদেরকে বলা হচ্ছে 2 এর 3 অর্থাৎ কত 3 ভাগের 2 ভাগ। তাহলে 2 ভাগ সমান কত, তাহলে সেই ভাগফলের সঙ্গে আমরা 2 গুণ করব। এই জন্যে হয় 15 গুণ 2 এর 3, এখানে ভাগ হয় না, তোমরা এটা খেয়াল রাখবে। তাহলে 3 একে 3, 3 5 15 সমান 5 দুগুণে 10 মিটার। তাহলে উত্তরটি তোমরা পেয়ে গেলে যে বাকি যে ফিতাটি পড়ে রইল সেটি হলো কত 10 মিটার। তাহলে উত্তরটি আমরা কি লিখব যে অতএব 2 এর 3 অংশ ফিতা পড়ে রইল ও সেটি কত মিটার লম্বা 10 মিটার লম্বা। তাহলে এইভাবেই তোমরা উত্তরগুলো করবে। তাহলে এই ভিডিওতে এই পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা সুস্থ থাকো এবং ভালো থাকো। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদেরকে শেয়ার করো, আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি করে নিও। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না, সাথে সাথে অল নোটিফিকেশান অন করে রেখো। ধন্যবাদ।